ভর্তা তো অনেক খেয়েছেন, এমন স্বাদের ভর্তা আগে কখনো খান নাই। আসসালামু আলাইকুম, আমি মৌ। আজকে শেয়ার করব তেলাপিয়া মাছের ভর্তা। তার জন্য একটি মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি। মাছের দুই পাশে ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি, তাতে করে মশলাগুলো মাছের ভেতরে যাবে। মাছটা মেখে নেওয়ার জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে মিক্সড করে নেব। তারপর মাছটা খুব ভালো মতো মেখে নেব। সরিষার তেল দেওয়ার ফলে ভালো একটা ফ্লেভার আসবে আর ভাজাটা ভালো হয়। কাটা অংশের ভেতরে মশলাগুলো খুব ভালো মতো দিয়ে দিব, এতে করে মাছটা খুব ভালো মতো কুকড হবে। পারফেক্ট ভর্তার জন্য পুরো রেসিপিটি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো আমি খুব ভালোভাবে মাছটা মেখে নিয়েছি, আমার মাখানো হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দিব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। দুটো টমেটো ফালি করে কেটে নিয়েছি। চারটা কাঁচামরিচ, রসুনের কোয়া, বড় রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি হাফ কাপ। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রাখবো। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। তারপর টমেটোগুলো উল্টে দেব। পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলোই ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলতে এতটা ভালো গন্ধ আসতেছিল, টমেটোর স্মোকি ফ্লেভার আর রসুন কাঁচামরিচের ফ্লেভার এতটাই ভালো আসতেছিল। যাক, মাছটা খুব ভালো মতো ভাজা হয়েছে। মাছটা উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন টমেটোর খোসা ছাড়িয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো মিক্সড করে সাইডে রেখে দেব। খুব ভালো মতো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। মাছের কাঁটাগুলো খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে 5টা শুকনো মরিচ ভাজা নিয়েছি। এই ভাজা মরিচটা মাস্ট দিতে হবে। সামান্য লবণ নিয়ে মেখে নেব। সবগুলো উপকরণ মেখে নেব। রসুনগুলো ভেঙে নেব হাত দিয়ে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য সরিষার তেল। বাস, এখন মাছগুলো দিয়ে আবারও খুব ভালো মতো মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো অসাধারণ হয়েছে। বাসায় একবার হলেও খেয়ে দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।